আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কি করে লেবু গাছ মানে কলম কাটার পর কি করে সেটা করবেন, মানে কি করে কি প্রসেসে গাছটা আপনারা রোপণ করবেন সেটা আপনারা দেখেন। এখানে দেখুন আমি লেবু গাছের কলমগুলো কেটে এখন এই নিচের দিকে এটা দড়িটা বাঁধনটা খুলে দিয়ে আমি কিন্তু পানিতে ডুবিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা। এখন সম্পূর্ণ মাটিটা ভিজে গেছে। এখন আমি এই অপরকার এটাও কেটে দেবো। ব্লেডটা কোথায় গেল? তুমি চুপ করো। এখানে ব্লেড দিয়ে এটা কেটে দেবো অপরকার দড়িটা। দেখুন এখানে কিন্তু খুব সহজে এটা আস্তে ভালোভাবে আস্তে করে খিদিবিদি করলে হবে না, খুব ভালোভাবে এটা ছাড়াতে হবে। মাটিতে ছেড়ে গেলে কিন্তু গাছটা আর বাঁচাতে পারবে না। ছাদ নিচে কত সুন্দর দেখেন শিকড় বেরিয়েছে। এটা এখন আমি কিছুটা মাটি আগে ভরে নিতে হবে গ্রো ব্যাগে, তারপরে গাছটা বসিয়ে দিয়ে বাকি এখানে গোবর সার আর মাটি এই দুটো মিক্স করে আমি বাকি মাটিটা এখানে ভরে দিচ্ছি। ঝুরঝুরে মাটি ভরতে হবে। দেখেন নিয়ে গাছটা আমি এখানে রোপণ করে দিচ্ছি। ভালো করে এনুকে চেপে চেপে ভরে দিতে হবে। নিয়ে এই দেখেন হয়ে গেল। এবার এটাতে জল দিয়ে আপনাকে ছায়াযুক্ত জায়গায় আপনাকে রাখতে হবে প্রায় 15-20 দিন। তারপরে তখন আপনি যেথা দিবেন। তো আপনারা এরকম ভাবে গাছের কলম মানে কেটে এরকম ভাবে বসালে আপনাদের গাছ মরার সম্ভাবনাটা কম থাকবে, মানে মরবে না। অনেকেই দেখি মানে অনেক ডালপালা থাকে, ডালপালা সব রেখে দেয়, কিন্তু না, আমি দেখেন এগুলো সব কেটে দিয়েছি, ছেটে দিয়েছি, অল্প কিছু ডালপালা রেখেছি গাছে। তো ডালপালা সব রাখলে হবে না, এই ফলগুলো রাখা যাবে না। যদি ফল ধরে থাকে এই ফলগুলোকেও ভেঙে ফেলতে হবে, কারণ এই তো নিজেই এখন শতব্যস্ত জান নিয়ে ফলকে কি পুষ্টি দিবে সে এখন ভালোভাবে লাগতে দিতে হবে। তো আপনারা এরকম ভাবে করবেন, তাহলে আপনাদের লেবু গাছের কলম মানে সাফল্য হবে।